দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখনই সমন্বিত পদক্ষেপের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পূর্ব সতর্কতা হিসেবে জোর তৎপরতা চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ডেঙ্গু প্রতিরোধে কি কি পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ, সেখানকার তথ্য আমাদেরকে যদি জানাতেন। বর্ষা শেষের দিকে থাকলেও আমরা দেখেছি শেষ সময়ে ডেঙ্গুর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও চিকিৎসকরা বলছেন যে সেটি কিন্তু বাড়ার আশঙ্কা তারা করছেন এবং সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিভাগ আছেন যারা, অর্থাৎ স্বাস্থ্য বিভাগে কর্মরত যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই বিষয়ে জোর তৎপরতা চালানোর জন্য কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আজকে এই ডেঙ্গু প্রতিরোধে কিন্তু চিকিৎসকরা সকাল থেকেই তারা একটি আলোচনা সভার আয়োজন করেছেন এবং সেই আলোচনার সবাই কিন্তু তারা নানান বিষয় কিন্তু তুলে ধরছেন। আমরা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে ময়মনসিংহের 4টি জেলা নিয়ে বিভাগ, সেই 4টি জেলায় কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের যে কর্মতৎপরতা সেটি বাড়ানোর কিন্তু তাগিদ তারা দিয়েছেন। অর্থাৎ যদি বলি যে চলতি বছরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্য মতে 314 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টায় 9 জন আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে কিন্তু তারা ভর্তি হয়েছেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আমরা দেখেছি এবং চিকিৎসকদের তথ্য মতে কিন্তু গত 24 ঘন্টায় 15 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন এবং বিভিন্ন ওয়ার্ডে কিন্তু আজকে পর্যন্ত 15 জনের মতো চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা বলছেন যে ময়মনসিংহ বিভাগের 4 জেলা সহ গাজীপুর এবং অন্যান্য জেলার রোগীরা কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। অর্থাৎ মেডিসিন বিভাগের 3টি ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যদি এর প্রকোপ আরও বাড়ে, চিকিৎসকরা বলছেন তারা আলাদা ওয়ার্ড গঠন করবেন এবং চিকিৎসকদের তথ্য অনুযায়ী কিন্তু এবছর ময়মনসিংহের 2 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা মারা গেছেন এবং যদি বলি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে একটি অচল অবস্থা বিরাজ করছে এবং সেই অচল অবস্থা কাটিয়ে কিন্তু ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ তাদের যে কর্মতৎপরতা তারা কিন্তু সেটি শুরু করেছেন এবং আমরা দেখেছি নগরীর 33টি ওয়ার্ডে কিন্তু তাদের যে ডেঙ্গু মশক নিধনে তাদের কার্যক্রম সেটি কিন্তু জোরদার করা হয়েছে। অর্থাৎ সকাল থেকে বিকেল পর্যন্ত স্বাস্থ্য বিভাগ তাদের কার্যক্রম করছেন এবং বিভিন্ন বাসা বাড়িতে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন এবং তাদের নির্দেশনা যারা মানছেন না তাদেরকে কিন্তু জরিমানার পাশাপাশি তাদেরকে কিন্তু নানানভাবে সতর্ক করা হচ্ছে। সেই বিষয়টি আমাদেরকে কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, অন্যথায় কিন্তু এই ডেঙ্গু প্রতিরোধ করাটা খুব কঠিন হয়ে পড়বে। সেই বিষয়টি কিন্তু বলছিলেন, যদিও এই সময়ে গত বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক বেশি ছিল, যদিও চিকিৎসকরা এবছর বলছেন যে খুব একটা মাত্রাতিরিক্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু এবার না থাকলেও হয়তো এই শেষ সময়ে এসে কিছুটা রোগী বাড়তে পারে এবং সেই বিষয়টি তারা সামাল দিতে কিন্তু তারা তাদের যে কর্মতৎপরতা সেটি বৃদ্ধি করার কথা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা ভর্তি রয়েছেন তারা বেশিরভাগ নারায়ণগঞ্জ গাজীপুর থেকে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গু ওয়ার্ডের রোগীরা কিন্তু আমরা দেখেছি মশারি টানানোর যে কথা ছিল সারাক্ষণ, তারা কিন্তু গরমের কারণে মশারি টানাতে পারছেন না, সেই বিষয়টি তারা বলছিলেন এবং অন্যান্য রোগী যারা আছেন তারা কিন্তু এতে আতঙ্কগ্রস্ত এবং তারা বলছেন যে ডেঙ্গু রোগীদের যেন আলাদা ওয়ার্ড গঠন করে সেখানে যেন স্থানান্তর করা হয়। সেই বিষয়টি কিন্তু সাধারণ রোগীরা বলছেন। আমরা এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে রোগীর সংখ্যা যদি কিছুটা বাড়ে তাহলে আলাদা ওয়ার্ড কিন্তু গঠন করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ